রায়টা হয়েছে এটা তো একদম আমি বলবো হাস্যকর আর সম্পূর্ণভাবে অবৈধ। আপনার এই আহ, বাংলাদেশে যে সরকার, এটা অনির্বাচিত, অসাংবিধানিক এবং সম্পূর্ণভাবে অবৈধ। তারপরে এই যে আন্তর্জাতিক ক্রাইমস, তাদের আইন সংশোধন করতে হয়েছে। আইন সংশোধন শুধুমাত্র সংসদ পারে, আর বাংলাদেশে এখন কোনো সংসদ নাই। তো তারা অবৈধভাবে আইন সংশোধন করে বিচার করতে, দ্রুত বিচার করেছে। এই বিচারে এই আদালতে 17টি জাজকে তারা সরিয়ে দিয়েছে, বের করে দিয়েছে। তারা একজন জাজ বসিয়েছে যে আইনজীবী নিয়োগ করতে দেয় নাই, আমাদের আইনজীবীকে আদালতে ঢুকতে পর্যন্ত দেয় নাই। তারা নিজেদের একজন আইনজীবীকে দিয়েই আমার মার আহ, পক্ষে দাঁড়িয়ে দিয়েছে। তো এটা সম্পূর্ণ একটা সাজানো বিচার। এটার কি রেজাল্ট হবে এটা আগে থেকেই সবাই জানতো। আহ, তো হয়েছেন শুধুমাত্র নিজের যান বাঁচানোর জন্য, তাও তিনি কিন্তু দেশ ছাড়তে চান। ঠিক হেলিকপ্টারে ওঠার আগে তিনি উঠতে চাননি। তখন আমি আমার সাথে ফোনে কথা হয়। আমি ওনাকে বলি যে না, তুমি বের হয়ে যাও, কারণ তখন যে পরিস্থিতি ছিল, তারা গণভবনের উপর হামলা করছিল। আহ, আর আপনার অস্ত্র নিয়ে তারা হামলা করছিল। আর আমার মার যে সিকিউরিটি, তারা কিন্তু প্রস্তুত ছিল ওনাকে নিরাপদ রাখতে। তবে আমার মা তখন বলেন যে না, আহ, এটাকে ঠেকাতে গেলে আরো শত শত লোক মারা যাবে। আমি সেটা চাই না, আমি তাদের রক্ত আমার হাতে চাই না। আমরা কোথাও যাচ্ছি না। আজ হোক কাল হোক আমা- আমার মা দেশে ফিরে যাবে। হচ্ছে আমাদের তো আর আন্দোলন চালিয়ে যেতে হবে, আর তো কোনো উপায় নেই। এই ইউনূস সরকারের পিছনে আছে জামাতে ইসলাম, মৌলবাদী। তারা কোনোদিন বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে স্বাধীন হতে চায়নি। তারা একটা পাকিস্তানের অংশ হয়ে থেকে থাকতে চেয়েছে। ইদানিং আপনারা দেখেছেন, এটা বের হয়ে গেছে যে লস্কর তালিবা, পাকিস্তানের যে জঙ্গি সংস্থা, তাদের কমান্ডাররা বাংলাদেশে গিয়ে খোলা মিটিং এ আলোচনা করছে। তারা এই যে দিল্লিতে যে বোমা হামলা হলো, এখানে তারা এটা কিন্তু দায় নিয়েছে। এটার যে ব্যবস্থা বাংলাদেশের মাটি থেকে করা হয়েছে। তো বাংলাদেশ অলরেডি আপনার ইউনুসের আন্ডারে পাকিস্তানের একটা জঙ্গি অংশ হয়ে গেছে। কারণ এটা একদম সাজানো, এটা সম্পূর্ণ অবৈধ। আর তারা ওনাকে কিছুই করতে পারবে না। তবে তিনি আরো এখন, আমি বলবো আরো ডিটারমাইন্ড যে তিনি লড়াই করে যাবেন। আহ এভাবে আমরা, আমাদেরকে তারা